আসসালামু আলাইকুম। 5 মিনিট ইসলাম থেকে মোবারকবাদ। প্রতিদিনের মতো কিছু হাদিস নিয়ে এসেছি, আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঠেক লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না। হাদিসটি সহিহ বুখারী শরীফ থেকে উদ্ধৃত করা হয়েছে। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারী থেকে হাদিসটি উদ্ধৃত করা হয়েছে। যে ব্যক্তি আমার সাথে কোনো কিছুকে শরীক না করে পৃথিবীর পরিমাণ পাপ সহ আমার সাথে সাক্ষাৎ করবে, আমি সমপরিমাণ ক্ষমা সহ তার সাথে সাক্ষাৎ করব। এই গুরুত্বপূর্ণ হাদিসটি সহিহ তিরমিজি থেকে উদ্ধৃত করা হয়েছে। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না জেনে তোমরা কারোর প্রতি খারাপ ধারণা রেখো না, এটা সবচেয়ে বড় গুনাহ। সহিহ বুখারীতে হাদিসটি উদ্ধৃত করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। সহিহ বুখারী থেকে এই হাদিসটি নেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে দোয়া করলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফ থেকে বর্ণিত হয়। সম্ভব হলে হাদিসগুলা পড়ে শুনে আমল করবেন ইনশাআল্লাহ। একটা পারি, দুটা পারি, যা পারি সে অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, খুশি হব।